অশুভ সংকেত নাকি অন্ধত্বের পূর্বাভাস? চোখের পাতা কাঁপলে উপেক্ষা করা মানেই কি ডেকে আনছেন বড় বিপদ? হঠাৎ চোখ লাফাচ্ছে? লোককথা ছেড়ে বিজ্ঞানের এই সত্যটি জানলে আজই ছুটবেন চিকিৎসকের কাছে। মায়োকাইমিয়া, চোখের পাতার সাধারণ কাঁপুনি যখন আপনার মস্তিষ্ক আর স্নায়ুর মারাত্মক রোগের লক্ষণ হয়ে দাঁড়ায়। আপনার স্মার্টফোনে কি আপনার চোখের শত্রু? কেন হঠাৎ অবাধ্য হয়ে কাঁপতে শুরু করছে চোখের পাতা? সাবধান, চোখের এই একটি ছোট অবহেলায় চিরতরে কেড়ে নেবে আপনার দৃষ্টি। চিকিৎসকদের বড় হুঁশিয়ারি, আচমকা ডান চোখের পাতা কাঁপছে, এটা দেখে আপনিও কোনো অশুভ বিপদের আশঙ্কায় সিটিয়ে আছেন। কোনো বড় অঘটন ঘটতে চলেছে ভেবে আপনি লোককথার উপর ভরসা করে বসে আছেন। সাবধান, আপনার চোখের এই সামান্য কম্পন আসলে কোনো অলৌকিক ইঙ্গিত নয়, বরং এটি আপনার শরীরের ভেতরে দানা বাঁধা মারণ রোগের আগাম সতর্কবার্তা হতে পারে। আপনি যাকে স্রেফ কুসংস্কার ভেবে উড়িয়ে দিচ্ছেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার নাম জানলে আপনার শরীর শিউরে উঠবে। কেন আধুনিক চিকিৎসকেরা বলছেন যে চোখের এই অবাধ্য লাফালাফি শেষ পর্যন্ত আপনার চির অন্তত্বের দিকে ঠেলে দিতে পারে? আপনার মস্তিষ্ক আর স্নায়ুর কোনো গোপন সংঘাতের ফলে চোখের পেশিগুলো এভাবে বিদ্রুপ শুরু করে। নিজের অমূল্য দৃষ্টিশক্তি হারানোর আগে এই শরীরের এই নীরব আর্তনাদটি চিনতে এক সেকেন্ডও দেরি করবেন না। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই সমস্যাকে বলা হয় মায়োকাইমিয়া। আমরা অনেকেই একে ভাগ্যের লিখন বা কুসংস্কার বলে এড়িয়ে চলি, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে মারাত্মক কিছু স্বাস্থ্যের ঝুঁকি। চিকিৎসকদের মতে আমাদের বর্তমান অনিয়ন্ত্রিত জীবনযাপনই এর মূল কারিগর। দিনের অধিকাংশ সময় মোবাইল বা ল্যাপটপের পর্দার দিকে তাকিয়ে থাকার ফলে চোখের উপর যে তীব্র ডিজিটাল স্ট্রেইন পড়ে তা স্নায়ুকে উত্তেজিত করে তোলে। এর ফলে চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং অবাধ্যভাবে কাঁপতে শুরু করে। শুধু ক্লান্তি নয়, আপনার পছন্দের চা বা কফিতেও হতে পারে এই সমস্যার নেপথ্যের নায়ক। অত্যাধিক ক্যাফাইন সেবন এবং এসির কৃত্রিম ঠান্ডা বাতাস আপনার চোখের ভিতরের স্বাভাবিক আর্দ্রতা শুকিয়ে ফেলে, ফলে চোখ শুষ্ক বা ড্রাই হয়ে যায়, যা পেশির খিঁচুনি বাড়িয়ে দেয়। এমনকি শরীরে ম্যাগনেসিয়াম কিংবা ভিটামিন B12 এর মতো গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি থাকলেও চোখের পাতা লাফানোর মতো উপসর্গ দেখা দিতে পারে। অর্থাৎ আপনার চোখ আসলে সংকেত দিচ্ছে যে আপনার শরীরের ভিতরে পুষ্টির অভাব বা স্নায়বিক অস্থিরতার চরমে পৌঁছেছে। সাধারণত এই সমস্যা কয়েক মিনিট বা ঘন্টার মধ্যেই সেরে গেলেও যদি এটি দিনের পর দিন চলতে থাকে তবে তা ভয়ের কারণ। যদি দেখেন চোখের পাতা খুলতে অসুবিধা হচ্ছে, চোখ লাল হয়ে জল পড়ছে কিংবা মুখমণ্ডলের অন্য পেশিও কাঁপছে, তবে জানবেন বিপদ আপনার ঘরের দোরগোড়ায়। সুস্থ থাকতে দিনে অন্তত 8 ঘন্টা নিশ্চিত ঘুম আর পর্দার সামনে কাজ করার সময় প্রতি 20 মিনিট অন্তর চোখের বিশ্রাম নিশ্চিত করুন। গরম জলের ভাপ বা সেক চোখের পেশিকে শিথিল করতে জাদুর মতো কাজ করে। কুসংস্কারের অন্ধকার ছেড়ে বিজ্ঞানের আলোয় চোখকে বাঁচান আজই। আপনার চোখের এই সামান্য কাঁপুনি কি আপনার স্বাস্থ্যের কোনো গোপন ঘাটতির কথা মনে করিয়ে দিচ্ছে? সময় থাকতেই সতর্ক হওয়া কি আপনার জন্য জরুরি নয়?